তাই যাকে আপনি মন থেকে ভালোবাসেন সে হয়তো এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, বা আপনাকে ছেড়ে অন্যর কাছে চলে গিয়েছে। আপনি চোখের সামনে সেই সব দৃশ্যগুলো দেখে মেনে নিতে পারছেন না। আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছেন। কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে ঘরে বসে নিজে হাতে নিয়ম নিষ্ঠাকারে যদি করতে পারেন, নিজের মনের মানুষটাকে নিজেই বশীভূত করতে পারবেন, অর্থাৎ নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে পারবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেমের নেশা। তাই যাকে আপনি ভালোবাসেন সে যেন আপনার প্রেমের নেশাগ্রস্ত হয়ে যায়। আপনার প্রেমে এমনই নেশা হয় যেন আপনাকে ছাড়া অন্ধের মতো হয়ে থাকে। আপনাকে ছাড়া উনি কোনো কিছু ভাবতেই যেন না পারে, শুধু চোখের সামনে আপনিই যেন ভাসে। আপনি যেমনটা বলতে চাইবেন তেমনটাই শোনে। সেই রকম প্রেমের নেশায় পাগল যদি করতে হয়, এক পাগলপানা গাছের শেকড়, যে শেকড় ব্যবহার করলে সেই রকম প্রেমের নেশা বাড়াতে পারবেন, অর্থাৎ আপনি যেমনটা চাইছেন তেমনভাবেই তাকে হাতের মুঠোয় করতে পারবেন। তাই এই রকম যদি প্রেমের নেশা বাড়িয়ে পাগলপানা বশীকরণ করতে হয়, তাহলে এই ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হয়। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন, নিজের মনের মানুষটাকে আপনার নেশায় নেশাগ্রস্ত করে রাখতে পারবেন। প্রতিটা মুহূর্তের জন্য আপনার নেশায় ভর হয়ে থাকবে, আপনাকেই ভাববে। তাই এমনই একটি গাছের শিকড়। তাই যাকে আপনি মন থেকে ভালোবাসেন সে হয়তো এড়িয়ে চলছে, ইগনোর করে চলছে, বা আপনাকে ছেড়ে অন্যর কাছে চলে গিয়েছে। আপনি চোখের সামনে সেই সব দৃশ্যগুলো দেখে মেনে নিতে পারছেন না। আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছেন। কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে ঘরে বসে নিজে হাতে নিয়ম নিষ্ঠাকারে যদি করতে পারেন, নিজের মনের মানুষটাকে নিজেই বশীভূত করতে পারবেন, অর্থাৎ নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করতে পারবেন। এর জন্য কোনো রকম কোনো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। তাই এই যে গাছের শিকড়, কোনো তিথি, নক্ষত্র, দিনক্ষণ, কোনো সময়ের ব্যাপার নয়। যখন আপনি শিকড়টি পাবেন তখন যেন শিকড়টা নিয়ে আসার পর বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুরের সামনে বসে বা দাঁড়িয়ে লাল সুতো বা সাদা সুতো দিয়ে বেঁধে নিয়ে যে কাজের জন্য করছেন, মানে যাকে বশীকরণ করবেন, যাকে আপনার প্রেমে নেশাগ্রস্ত করাবেন, তার নাম স্মরণ করে আপনি হাতে কিংবা গলায় কিংবা কোমরে পরে নিন। 21 দিন রাখার পর শেকড়টি 21 দিন রাখার পর ওই শেকড়টি হাত থেকে খুলে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে যে কোনো একদিন আপনি আপনার সর্বশরীরে মেখে নিন। ব্যাস, যাদের অ্যালার্জি আছে শরীরে তারা সামান্য পরিমাণে একটি জায়গায় আগে সেই মিশ্রণটি মাখিয়ে দেখে নেবেন। যদি শরীরের স্কিনে কোনো প্রবলেম হয় তাহলে মাখবেন না, যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে গোটা শরীরে মেখে নিন। 45 মিনিট শরীরে রাখার পর তারপর আপনি স্নান করে নেন বা ধুয়ে নেন। এটুকুই আপনার কাজ। তারপর দেখুন এর ফলাফল। তাই এই গাছের শিকড়, যেটা হচ্ছে মহুয়া গাছ, এই মহুয়া গাছের ক্ষমতা এতটাই যে প্রেমের নেশায় পাগলপনা করে দেয়, নেশাগ্রস্ত ধরিয়ে দেয়। আপনার প্রতি এমনই নেশা থাকবে যে আপনার প্রেমে ভর হয়ে থাকবে, ডুবে থাকবে, নেশাগ্রস্ত হয়ে থাকবে। আর যেসব ছেলে মেয়েরা চাইছেন যে নিজের মনের মানুষটা যেন আমার প্রেমে পাগল হয়ে থাকুক, নেশা হয়ে থাকুক, সেই রকম যারা চাইছেন তাদের জন্য খুব এক কার্যকারী টোটকা। সুযোগ সময় থাকতে একবার প্রয়োগ করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।